আমরা কিন্তু মোমো তৈরি করতে বসে গেছি। দেখতেই পাচ্ছ এখানে চিকেনের যে পুরটা হয় মোমোর ভেতরের, সেই পুরটা আমরা এখানে চিকেন কিমা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, সয়া সস, লবণ, তারপরে বাঁধাকপি সব কুচিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। যারা মোমো তৈরি করতে জানো তারা তো অবশ্যই জানো কিভাবে করতে হয়। আর আমরা আজকে প্রথম তৈরি করছি। অতনু রান্নাঘর যে একটা চ্যানেল আছে, সেই দাদাটার ভিডিও দেখে দেখে আমি অনেক রেসিপি করেছি, তো আলহামদুলিল্লাহ সব রেসিপি পারফেক্ট একদম। তো আজকে মোমোটা করছি। মোমোটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কারণ মোমোটা কালকে করে আমরা খেয়েছি আর আজকে ভিডিওটা আমি পোস্ট করছি। আর এই হচ্ছে আমার হাতের স্পেশাল মোমো। আমি কিন্তু শেপ দিতে পারছি না, আর ননদিনই শেপ দিয়েছে সব। এই যে শাশুড়ি আম্মা লেচিগুলো বেলে দিয়েছে, আর আমি শুধু মোমোগুলো স্টিম করেছি আর স্যুপটা বানিয়েছি। মানে 4-5 জনে 4-5 রকম কাজ করেছি, একসাথে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এই যে বর্ষার দিনে এই চিকেন স্যুপ এক বাটি যদি পাই তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এইদিকে এক এক করে আমাদের সমস্ত মোমো কিন্তু স্টিম করা হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। আর মোমো স্যুপটা আমরা এইরকমই রেখেছি, অতটা ঘন করিনি, আমাদের অত ঘন খেতে ভালো লাগে না। আর আপনারা যদি চান তাহলে ঘন করতে পারেন, এখানে আরও একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই ঘন হয়ে যাবে। তো আমরা বাটিতে এখন বেড়ে নিচ্ছি, এখন খাবো। আর চারিদিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলায়। আর বৃষ্টির মধ্যে এইরকম বাড়িতে রুচিদার সুন্দর একদম নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু তৈরি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। বর্ষার দিনে বাইরের খাওয়া দাওয়ার অতটা রুচ্য হয় না, বাড়িতে করলে সেটা রুচিদার হয় আর ভালো লাগে। আর বাড়ির তৈরি খাবার বাড়ির তৈরির মতো। তো চলো আমার দেওরকে এখন টেস্ট করাই, ও কিন্তু মানে মুখে লাগলে খাবে, না হলে খাবে না। তো দেখি কি বলে। আমি জানি বলবে যে ভালো হয়নি, কারণ এরা প্রশংসা করতে জানে না। এই যে খাচ্ছে, প্লেটটা এই যে শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, কিন্তু একটাও প্রশংসা করলো না। তো যাই হোক, আমরা খেয়ে নিই।